এই মজাদার খাবারটা দেখে কারোর লোভ হচ্ছে না এটা বললে আমি একদমই মানতে চাইবো না, কারণ বানাতে গিয়ে বা এডিট করতে গিয়ে আমার নিজেরই আবার লোভ লাগছে। আজকে আপনাদের সঙ্গে 1 পট চিকেন রাইসের একটা মজাদার রেসিপি শেয়ার করে ফেলবো, যেটা বানাতে হাতে মাত্র কিছুক্ষণ সময় থাকলেই হয়ে যায়। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে সেটাকে তুড়ি মেরে ধুয়ে ফেললাম, আর এবারে অ্যাড করতে হবে 2 কাপ পরিমাণ পানি। সবসময় খেয়াল রাখবেন যতটুকু চাল হবে পানি হবে তার দ্বিগুণ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি এটাকে এবারে একটা রাইস কুকারের মধ্যেই রান্না করে নিব, এবং ভাতটাকে খুব ভালোভাবে ঝরঝরে করে রান্না করে নিয়েছিলাম। আমি আগের দিনই চেষ্টা করি ভাতটাকে রান্না করে রাখতে, তাহলে এটা পরে ফ্রিজে রাখা যখন হয় তখন আরও বেশি ঝরঝরে হয় আর খেতেও ভীষণ মজা লাগে। আপনারা চাইলে আমার টেকনিকটা ফলো করতে পারেন। এবারে চলে আসি মূল রান্নায়। তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 3 কোয়া দিয়ে দিলাম রসুনগুলোকে আমি একটুখানি লম্বাটে করে কুচি করে নিয়েছিলাম। এবার জাস্ট 1 মিনিটের জন্য পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি সটে করে নিয়ে এই পর্যায়ে দিতে হবে লম্বাটে করে কেটে রাখা চিকেন। এখানে 100 গ্রামের মতন চিকেন পিস ইউজ করছি। আমি সবটাই মুরগি হাড় ছাড়া নিয়েছিলাম, আপনারাও চেষ্টা করবেন এভাবেই নিতে। খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এই পর্যায়ে মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয় ফ্রাইড রাইসের মধ্যে চিকেন না থাকলে মজাই হয় না। আপনাদেরকে আমার মতো মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। একদম আজকে আপনাদের সঙ্গে একটা ঝটপট রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে খুবই কম সময় লাগবে আর ঘরে থাকা খুবই কয়েকটা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে ফেলবো, যেন আপনারা যখন তখন বানিয়ে খেয়ে ফেলতে পারেন। এবারে পেঁয়াজ আর রসুনের মধ্যে একটুখানি মাংসটাকে ভেজে নিচ্ছি। এভাবেই রঙটা একটুখানি চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমি এরকম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়েছিলাম। এবারে এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দিব। আমি প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এইবারে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা, আর দিয়ে দিব 1 চামচের মতন রসুন বাটা। এবারে আবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই ফ্রাইড রাইসটা একদম না ঢেকে রান্না করে ফেলবো। যতটুকু মিনিমাল উপকরণে তৈরি করা যায় আর যতটা সহজ করা যায় আমি ঠিক চেষ্টা করেছি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এভাবে মাংসটাকে কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু কোনো ধরনের পানি আর অ্যাড করা যাবে না, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই পর্যায়ে একটুখানি মাংসটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা একটা গাজর। এখানে একটা ছোটো সাইজের গাজর আমি ইউজ করেছি। গাজরগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবার সেগুলোকেও মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনাদের কার কার আমার মতন ফ্রাইড রাইস খুবই পছন্দ সেটা অবশ্যই জানাবেন। সব সময় তো আসলে বাইরে থেকে কিনে খাওয়া হয় না বা করা যায় না কাজগুলো। মাঝে মাঝে মনে হয় যে বাসায় যদি আপনি পারফেক্টলি বানাতে পারেন তবে কেন আর বাইরে যাওয়া লাগে। তাই জন্য তো ঝটপট আয়োজন। এইবারে আমি একটুখানি মাংস আর গাজরটাকে সাইড করে নিয়ে এই পাশে দিয়ে দিব 2 চামচের মতন তেল। সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 2টি ডিমকে কুটি কুটি করে ভেজে নেব। ডিম ছাড়া কি আবার ফ্রাইড রাইস হয় নাকি? একদমই না। আমার কাছে মনে হয় নুডলস আর ফ্রাইড রাইস এগুলো ডিম ছাড়া একদমই অসম্পূর্ণ। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। যেহেতু ছোট টুকরো হয় তাই জন্য এর নাম কিন্তু কুটি ভাজি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি সাদা গোলমরিচের গুঁড়ো। আমি দুইটাই 1/4 চামচের মতন ইউজ করেছি। আমি এই পর্যায়ে কিন্তু লবণটা কম ইউজ করছি, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন, কারণ পরবর্তীতে আমি সয়া সস ব্যবহার করব। আর সয়া সস ব্যবহার করার ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না। বেশি লবণ দিলে সয়া সস আর লবণ মিলে অতিরিক্ত লবণ হয়ে যাবে। এইবার অ্যাড করে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি অন্য কালারের ক্যাপসিকাম থাকে তবে সেটাও ইউজ করতে পারেন, চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। ওই যে বললাম আমি খুবই মিনিমাল ওয়েতে তৈরি করে দেখাচ্ছি, তাই জন্য জাস্ট এই 2টা সবজি ব্যবহার করছি। এইবারে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো কী পরিমাণ ঝরঝরে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। রাইস কুকারে রান্না করার ফলে কিন্তু ভাতটা আরও বেশি ঝরঝরে হয়ে গিয়েছে। রাইস কুকারে রান্নার একটা সুবিধা হচ্ছে এতে পানির পরিমাণটা ঠিক রাখলে একদম পারফেক্ট খাবার তৈরি করা যায়। আর ঝটপট বানানোর জন্য তো এর কোনো বিকল্পই নেই। আজকাল গ্যাসের যে পরিমাণ সমস্যা দেখা দিয়েছে তাতে করে চুলায় রান্না করাই একদম আকাশের চাঁদ পাওয়ার মতো। আর সেজন্যই আমি ভেবেছিলাম একটুখানি কাজটা আগিয়ে নিই। ভালো করেছি নাকি খারাপ অবশ্যই জানিয়ে যাবেন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটুখানি মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সয়া সস। তবে তার আগে ভালোভাবে এই মজাদার রান্নাটিকে আরও মজা করে নেওয়ার জন্য সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস।
সয়া সস দেওয়া হয়ে গেলে এখানে আমি গোলমরিচ অ্যাড করে দিব প্রায় হাফ চামচের মতন। আমি আজকে এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি, তবে হাতের কাছে সাদা গোলমরিচ আপনাদের না থাকলে সেক্ষেত্রে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ফ্রাইড রাইসটা যখন রান্না করছি মানে গতকাল রাতে, তখন কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে আমি না বলে হয়তো বোঝাতেই পারছি না, বা বলেও কতটুকু বোঝাতে পারছি আমি সেটাই জানি না। এবারে আমি এখানে 3টে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটুখানি বাঁকা করে কেটে নিয়েছিলাম, এক একটা কাঁচামরিচকে 3 টুকরা করে। টোটাল আমি এখানে 3টা কাঁচামরিচ ইউজ করেছি। এবারে আবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ধরে রান্না হওয়ার জন্য। দেখতে কতটা লোভনীয় হয়েছে বলুন দেখি, সবুজ কমলা আর সুন্দর এই কালারগুলোর মিক্সচারে যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার একটা রেসিপি, সেটা তো অবশ্যই ট্রাই করতে হবে। আর নামানোর একটুক্ষণ আগে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন টেস্টিং সল্ট, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে একদম রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার চলে আসে আর খেতেও ভালোই লাগে। আজকে তবে এই পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।